এবার ঈদে আমরা চাইনিজ খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের গরু সবেমাত্র কিনে এনেছে। আর গরুটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সবাই বলেছে অনেক ভালো হয়েছে গরুটা। এই যে ঈদের দিন সকাল সকাল উঠে গেলাম, সব গরুগুলোকে একসাথে করে আনা হয়েছে কোরবানি করার জন্য। আমাদের গরুটা আমাদের বাড়িতে কোরবানি দেওয়া হয়, তাই আমরা দেখতে পারি না। আর তাই আমাদের বাসার সামনের যে গরুগুলো কোরবানি দেওয়া হচ্ছিল সেগুলো দেখছিলাম। ভাইরে ভাই, এই গরুটা ফেলাইতে যে কি কষ্ট হয়েছিল, অনেকজন মানুষ মিলে এটাকে ফেলাইতে হয়েছে, কারণ এটা বারবার উঠে যাচ্ছিল। ফাইনালি এটাকে এখন কোরবানি দেওয়া হবে। আমাদের গরুটাও জবাই দেওয়া শেষ। এই যে আমি এখানে সবকিছু ব্লেন্ডার করে নিচ্ছি, সবাই মিলে একসাথে মাংসগুলো কাটছে। আর আমাদের সিন্নির মাংস যেহেতু রান্না হয়, তো আমি আদা, রসুন, টক দই, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, তারপর এখানে ভিনেগার, সয়া সস, কাটা পেঁয়াজ, ধনেপাতা, যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। আর এই যে বাদাম বাটাটা দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। এখানে মাংস নেওয়া হয়েছে। এই যে আম্মু বসে গেছে, সিন্নির মাংস কতটুকু কিভাবে পরিমাণ করে দিচ্ছে। গরুর মাংসের সাথে তো মিরিন্ডা থাকবেই। এখানে আমার ননদ প্রমিস কেক বানাবে তারপরের দিনই, তাই আগে থেকে মাংসগুলো সে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছে। কেকটা অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তো প্রমিও বলল বানাবে, আমিও বললাম যে বানাও। এখানে সব কিছু ম্যারিনেট করে রাখা হচ্ছে। এটা আসলে সারা রাত ম্যারিনেট করে রাখা হবে। এই যে আমার শাশুড়ি মাংস বাটার কাজে বসে গেছে, আর আমার মেহেদি ধোয়াপালা করতে করতে শেষ। এই যে আমাদের স্টেক রেডি হয়ে গেছে, দেখেন কতটা জুসি হয়েছে। স্টেকের সাথে এখানে করা হয়েছে ফ্রাইড রাইস, সাথে আছে ম্যাশড পটেটো, আর স্টেক তো থাকবেই। আজকের এই রেসিপিটাও কিন্তু প্রমি বানিয়েছে, যদিও স্টেকটা হালকা একটু হার্ড হয়েছে, তারপরও ও প্রথমবার ট্রাই করেছে হিসেবে ভালোই হয়েছে। কোরবানির মধ্যে মাংস তো থাকবেই। এই যে মাংস, আরও মাংস, তারপর আরও মাংস। মাংস খেতে খেতে দিন শেষ। আর দু একদিন পরে আমি যাচ্ছি বাড়িতে। এখানে আমার জামাই নাস্তা কিনেছে, আর আমার শাশুড়ি মাংস দিয়েছে। বাসে আমরা উঠে গেলাম। আমাদের সাথে কিন্তু আমার ননদ প্রমিও যাচ্ছে, এই যে তাকে দেখিয়ে দিলাম। আর ওই যে বাবা ছেলে। এখানে আমরা বিকালে এই যে নাস্তা খেলাম, তারপর রাতে ভাত। বাড়িতে এসে ভালো লাগছে, সবার কথা মনে পড়ছিল। আর পরদিন ছিল আমার ফুফির বাসায় দাওয়াত আমার জামাইয়ের। এই যে বৃষ্টিতে সব একেবারে একাকার হয়ে গেছে। রাতে কিভাবে যাব আমরা চিন্তা করছিলাম। আর এই যে সকালে খোলা পিঠা করছে। আমাদের এখানে কিন্তু খোলা যা পিঠা বলা হয়, আর আমার শ্বশুর বাড়িতে মানে চট্টগ্রামে বলা হয় খোলা জালি পিঠা। তা আপনারা কমেন্ট করে জানাবেন কার অঞ্চলে কি বলা হয়। আর এই যে মাটির চুলায় করা হচ্ছে, অনেক মজা হবে। আমার দেখেই লোভ লাগছে আবার খাওয়ার জন্য। আর মাংসের সাথে খোলা পিঠা তো একেবারে জমে যায়। আমার জেঠি আসছে, তো উনি বানিয়ে দিচ্ছিল। বাড়িতে আসলে কিন্তু এই হাতে বানানো পিঠাগুলো অনেক খাওয়া হয়। অলমোস্ট বানানো শেষ, তো এখন আমরা খাবো। এই খোলা পিঠাটা কিন্তু মাংস দিয়ে খেতে জোস একেবারে। এখানে কিন্তু চাউলের রুটিও করা হয়েছে। আর এই যে প্রমি খাচ্ছে। ঈদে এসেছি তো মাংস তো থাকবেই। আর এই যে চাউলের রুটি, খোলা পিঠা। এখন আমরা যাচ্ছি আমার ফুফির বাসায়, যেখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের বাড়ি থেকে যেতে কিন্তু মাত্র 10 মিনিট লাগে, তো আমরা হেঁটেই যাচ্ছি। এই যে নাস্তা দেওয়া হয়েছে, সবাই নাস্তা খাচ্ছে। আর আমরা একটু পরেই ভাতও খেয়ে নিলাম, সাথে কোক, তারপর দই, এগুলো তো ছিলই। একটু রেস্ট নেওয়ার পর আমরা বিকেলে নাস্তাটাও খেয়ে নিয়েছি। আমরা কিন্তু পরদিনই চট্টগ্রামের জন্য ব্যাক করেছি। তো আমার এই ছোট ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, লাইক কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।